আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাজ হচ্ছে ঘরবাড়ি সুন্দর করে পরিষ্কার করে ফেলা। বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, এরপর বিছানা করে তাড়াতাড়ি করে নাস্তা তৈরি করতে চলে গেলাম। আজকে ফ্রোজেন পরোটা ছিল, এজন্য কাজটা খুব দ্রুত হয়ে গেছে। রান্না করতে করতে বাকি টুকটাক কাজগুলো করে নিচ্ছি। একটা ডিম পোচও করে নিচ্ছি সাথে মেয়ের জন্য। ছেলে সাধারণত কোনো খাবারই খেতে চায় না, জোর করে তাকে খাওয়াতে হয়। ডিম পোচ হয়ে গেছে, এবার একটু বারান্দা দিয়ে দেখে আসলাম, রোদ উঠেছে। কাজ করতে করতে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে সকল ভিডিও ফুটেজ তো নেওয়া হয় না প্রতিদিন এর কাজের, যেটুকু পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। বাসন পরিষ্কার করছি, পাশে আবার নাস্তাও তৈরি করছি, এভাবেই সময়টা চলে যায়। করে রান্নার প্রস্তুতি নিতে হবে, আবার বাচ্চাদের সময় দিতে হবে। এই যে দেখেন দুজন দাঁড়িয়ে আছে, নাস্তা করবে। এরপর আমি মেয়েকে কোনো রকম বকা দিয়ে একটু খাবার খাইয়ে নিলাম। আর ছেলে তো মুখেই দিবে না, একপাশে দাঁড়িয়ে কান্না করছে। এরপর দুজনকে নিয়ে একটু পড়াশোনা করতে বসলাম। এর মাঝে গোসল করিয়ে দুপুরের খাবারও রান্না শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। আজকে খাবারে ছিল গরুর গোশত, লাল শাক ভাজি, ডাল আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে এদিকে আজানও দিয়ে দিচ্ছে, নামাজও শেষ করে তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে আবার ওদেরকে নিয়ে বিকালে ঘুরতে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাসার কাছাকাছি একটা খোলামেলা পরিবেশ। এখানে বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে যাই। ধরতে গেলে ওদের প্রতিদিনই একবার হলেও বাইরে নিতে হয়, সন্ধ্যায় বা বিকালে। যদিও এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শহরের বাচ্চারা বন্দি জীবন যাপন করে, এজন্য আউটডোর অ্যাক্টিভিটিও খুবই গুরুত্বপূর্ণ। আসার সময় সন্ধ্যা হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। এরপর হালকা নাস্তা করে রাইসাকে নিয়ে তার অ্যাক্টিভিটি শুরু করলাম। এই অ্যাক্টিভিটিগুলো ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমাদের রোজ চলে। দিন অনুযায়ী হয়তো প্রতিদিন চলতে পারি না, সবসময় ভিডিও ফুটেজ নেওয়াও সম্ভব হয় না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।